যশোরের ঝিকরগাছার কৃষ্ণনগরে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার এবং ক্যামেরা পার্সনকে মারপিট করেছে সন্ত্রাসীরা। এ সময় ক্যামেরা ভাঙচুর এবং মোবাইল ছিনিয়ে নেয় তারা। বিস্তারিত থাকছে যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে। বুধবার বেলা ১:৩০টার দিকে কৃষ্ণনগরে মকবুল হোসেনের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে একাধিক জমি দখল, মারপিট, নির্যাতনের অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মকবুল হোসেন মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে একাধিক জমি দখল করেছে। ৩৭ ব্যাচে পুলিশের এএসপি হওয়া ফখরুল ইসলাম চাকরি পাওয়ার পর তাদের দাপট আরও বৃদ্ধি পায়। বিগত ১০ বছরে অবৈধ প্রভাব খাটিয়ে মকবুল ও ফখরুল কয়েক গুণ জমি দখল করে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যেয়ে কৃষ্ণনগর এলাকায় মকবুল এবং এএসপি ফখরুলের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা এ হামলার ঘটনা ঘটায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। দেখুন, আমাদের একটি অফিস অ্যাসাইনমেন্ট ছিল আজকে। আমরা যেটা ঝিকরগাছা কৃষ্ণনগর এলাকার মকবুল হোসেন, তিনি ভুয়া মুক্তিযোদ্ধা ছিলেন এবং তার 2 সন্তান, তার এক সন্তান পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং আরেকজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। তো আমরা এই নিয়ে তারা জমি দখল করেছে, তাদের মারপিটের ঘটনা আছে এবং তিনি যখন র্যাবে ছিলেন তার সন্তান মকবুলের সন্তান ফখরুল হোসেন, তিনি র্যাবে থাকা অবস্থায় বিভিন্ন মানুষকে মারপিট করেছেন, নির্যাতন করেছেন, জমি দখল করেছেন এবং অন্যান্য যে অপরাধ কর্মকাণ্ড এরকম কিছু আমরা বিষয় নিয়ে কাজ করছিলাম এবং এর কিছু কিন্তু তথ্য প্রমাণও আমরা পেয়েছি। আজকে দুপুরের সময় যখন আমরা মকবুল হোসেনের বাড়ির সামনে তথ্য নিয়ে আসতে যখন যাই, তখন হঠাৎ করে তার বাড়ির সামনে পৌঁছানোর সাথে সাথেই প্রান্ত নেতৃত্বে কিছু সন্ত্রাসী এসে এলো পাথারি আমাদেরকে মারপিট করে, আমার ক্যামেরা পার্সন শরীফ খানকে মারপিট করে।